চাঁদপুরের ফরিদগঞ্জে সেচখালে পানি স্বল্পতার কারণে হুমকির মুখে ইরি বড় আবাদ। তীব্র পানি সংকটে উপজেলার বেশ কিছু অঞ্চলের কৃষক বিপাকে। দীর্ঘদিন খনন না করা, তার উপর অবৈধ দখলের কবলে পানি শূন্য অধিকাংশ খাল। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের করইতলী এলাকার ৩ পাশে ফসলি মাঠ। এই এলাকার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের দুটো খাল এখন প্রায় মৃত। পানি সরবরাহ করতে না পারায় এসব মাঠে ইরি বড় চাষাবাদ বন্ধের উপক্রম হয়েছে। একই চিত্র উপজেলার চরকুমুরিয়া, বিরামপুর সহ বেশ কিছু এলাকায়। এসব এলাকায় শাখা খালগুলোতে পানি না থাকায় বিকল্প হিসেবে বিভিন্ন পুকুর, নালা ও টিউবওয়েলের পানি দিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছেন সেচ পাম্প মালিকরা। আমরা পানি পাই না, এই কারণে আমরা ফসলও করতে পারি না। জমিতে পানি না দেওয়ার কারণে জমি ফাড়ি শ্বশুর খাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে বড় ক্ষতির মুখে কৃষক। উৎপাদন স্বাভাবিক রাখতে উপজেলার প্রতিটি খাল পুনরুদ্ধার ও খনন করার দাবি তাদের। এই খালটা তো আগে ছিল বড় একটা খালা ছিল, এখন তো একটা ড্রেনের মতো হয়ে গেছে। খাল কাটা হচ্ছে না যে প্রায় 20 বছর 25 বছর পর্যন্ত। যদি খালটা কাটিয়ে দিত সরকার আমাদেরকে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমাদের কৃষকের উপকার হইতো। সংশ্লিষ্টরা বলছেন, পানি সরবরাহ স্বাভাবিক করতে এরই মধ্যে বিএডিসি, এলজিডি ও পানি উন্নয়ন বোর্ড পৃথকভাবে 93টি খাল খননের তালিকা চূড়ান্ত করেছে। পানি উন্নয়ন বোর্ড কিছু খাল খনন করলেও অধিকাংশ খাল খননের কাজ পড়ে আছে প্রস্তাবনায়। এই খালগুলো যদি খুব দ্রুত খনন করা সম্ভব হয়, তাহলে সেচ ব্যবস্থাপনা এখানে সচল হলে কৃষক চাহিদামাফিক সেচ পাবে। নিষ্কাশন ব্যবস্থা সঠিক যদি হয়, তাহলে এখানে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আমরা ফুল ভাড়ার সময় পাম্প চালু করতে পারতেছি না, তো যদি রিজার্ভারটা খালি করা যেত তাহলে আমরা পাম্পগুলো 24 ঘন্টায় চালাতে পারতাম। এদিকে 47 বছরের পুরনো বাগাদি সেচ পাম্পগুলো চলছে জোড়াতালি দিয়ে। তাই দ্রুত উপজেলার প্রতিটি খাল পুনরায় খনন ও সেচ পাম্পের সংস্কারের দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।